আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের আজকে আমরা পড়ব পৃষ্ঠা নাম্বার 7 এ। দেখো এখানে নমুনা প্রশ্নগুলো আছে। প্রথমে কি দেওয়া আছে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন। বলেছে ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ওকে, তাহলে প্রথমে আছে প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা রয়েছে? পাখির, পশুর, সবার, মানুষের। সঠিক উত্তর হবে মানুষের। অর্থাৎ মানুষই একমাত্র প্রাণী যারা ভাষা ব্যবহার করে যোগাযোগ করে বা কথা বলে। 2 নাম্বার আছে ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ যে দিক থেকে ব্যতিক্রম? বাক প্রত্যঙ্গ, সামাজিকতা, বুদ্ধি বিবেচনা, হাঁটাচলা। অর্থাৎ বাক প্রত্যঙ্গ দিক দিয়ে মানুষ অন্যদের থেকে ব্যতিক্রম। 3 নাম্বার আছে মানুষের মনের ভাব ও অনুভূতির প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা। অর্থাৎ ভাষার মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে। 4 নম্বরে আছে দেখো, দেশ গঠনে কি হিসাবে গ্রহণ করা হয় ভাষাকে? ভাষাকে কি হিসাবে গ্রহণ করা হয়? এটাকে হাতিয়ার হিসাবে গ্রহণ করা হয়। ভাষা কত প্রকার? ভাষা হচ্ছে 2 প্রকার। 6 নম্বরে আছে কোন ভাষার সীমাবদ্ধতা আছে? লিখিত ভাষার, ইশারা ভাষার, মৌখিক ভাষার, সব কয়টি? অর্থাৎ মৌখিক ভাষার সীমাবদ্ধতা আছে। 7 নাম্বার এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয় শব্দ। এটা মনে রাখুন, এক বা একাধিক ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। 8 নাম্বার আছে নিচের কোন কোন ভাষায় বর্ণ রয়েছে? ইংরেজি, বাংলা, তামিল। অর্থাৎ দেখো এই সব কয়টা ভাষায় কি রয়েছে? নিজস্ব বর্ণ রয়েছে। তার মানে সঠিক উত্তর হবে ঘ নাম্বার। 9 নাম্বারে আছে উচ্চারণের একক কি? উচ্চারণের একক হলো শব্দ। ওকে, পৃষ্ঠা নাম্বার 8 এ আছে দেখো, ভাষার প্রধান উপাদান কয়টি? উত্তর হবে ভাষার প্রধান উপাদান হলো 4টি। 11 কোনটি ভাষার উপাদান? বাগধ্বনি, বাগর্থ, বাক্য, আওয়াজ। অর্থাৎ আওয়াজ এটা কোনো ভাষার উপাদান নয়, কারণ এটা নিজস্ব কোনো অর্থ নেই। তো পশু পাখির ডাককে কি বলে? পশু পাখির ডাককে কি বলে? আওয়াজ বলে। ওকে, উত্তর হবে গ। 13 নম্বরে আছে দেখো, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে আমরা কি বলবো? শব্দ বলবো। ওকে, শিক্ষার্থীরা 14 নম্বরে আছে দেখো, অঞ্চল ভেদে যে ভাষা সৃষ্টি হয় তার নাম কি? তার নাম হচ্ছে কি মান ভাষা। ওকে, অঞ্চল ভেদে যে ভাষা সৃষ্টি হয় তার নাম হচ্ছে মান ভাষা। শিক্ষার্থীরা 15 নম্বর আছে যে ভাষার উপাদান হিসাবে ধরলে বাক্যের স্থান হচ্ছে তৃতীয়। 16 একে অন্যের সঙ্গে আলাপচারিতায় মূলত কোন ভাষা ব্যবহৃত হয়? আলাপচারিতায় আমরা সাধারণত চলতি ভাষায় কথা বলি। 16 নাম্বার ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? বাগর্থ বলে। ওকে, শিক্ষার্থীরা 18 নম্বরে আছে দেখো, অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি বলে? অঙ্গভঙ্গি, ছবি, এগুলা হচ্ছে কি ইশারা। এগুলোকে আমরা কি বলবো? ইশারা। ওকে, সংকেত ভাষার অপর নাম হচ্ছে ইশারা ভাষা। অর্থাৎ সংকেতটাকে আমরা ইশারা বলে থাকি। শিক্ষার্থী 20 নম্বরে আছে বাংলা সাধু ভাষার জনক কে? উত্তর হবে বাংলা সাধু ভাষার জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারণ তিনি প্রথম তার শকুন্তলা গ্রন্থে সাধু ভাষার ব্যবহার করেছেন। ওকে, 21 নাম্বার শিশু প্রথম যে ভাষা শেখে তাকে কি বলে? প্রথম ভাষা, মাতৃভাষা, বিদেশি ভাষা। তো এটাকে কি বলে? প্রথম ভাষা অথবা মাতৃভাষা বলে। অর্থাৎ সঠিক উত্তর হবে খ। শিক্ষার্থীরা 22 নম্বরে আছে দেখো, একই ভাষা ব্যবহারকারীদের বলা হয় কি? ভাষিক সম্প্রদায়। ওকে, ভাষিক সম্প্রদায় বলে। 23 নাম্বার উপভাষার আরেক নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। ওকে, উপভাষার আরেক নাম কি? আঞ্চলিক ভাষা। 24 নম্বর আছে একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা তৈরি ভাষারূপকে কি বলে? সেটাকে বলে প্রমিত ভাষা। বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলে চলিত ভাষা বা মান ভাষা। 26 আছে সমাজের কোনো বিশেষ পেশার মানুষের
ভাষা বৈচিত্র্যকে কি বলে? তখন তাকে পেশা, যেহেতু পেশার মানুষের সাথে সম্পর্ক হচ্ছে কি পেশাগত পেশাগত ভাষা। ওকে, 27 নম্বরে আছে ভাষা আবিষ্কারের আগে মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত? সঠিক উত্তর হবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করত। 28, বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের জনক বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে? তাকে বলে সাধু ভাষা বলে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সাধু ভাষাটি কি, এটা হচ্ছে বইয়ের ভাষা এবং এটা অনেক কঠিন। সেজন্য আমরা কি সাধু ভাষাটা খুব কম ব্যবহার করি। ঠিক আছে, আমাদের আঞ্চলিক ভাষায় প্রত্যেকে তার নিজ নিজ আঞ্চলিক ভাষায় কথা বলে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই। ভালো লাগলো কিনা একটু কমেন্টসে জানিয়ে দাও। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।